পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে মাছের মাথার ডাল কি কখনো ট্রাই করেছো? না করলে রেসিপিটা একবার দেখে নাও। তার জন্য প্রথমেই একটা ভাজা মশলা করে নেবো। এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, সাদা জিরে শুকনো খোলায় ভেজে মিক্সিতে একটু গুঁড়িয়ে নেবো। এদিকে সোনামুগের ডালটা খুব ভালো করে ভেজে নিয়ে একবার ধুয়ে নিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেবো। ফুটে উঠলে ফেনাটা কিন্তু অবশ্যই কাটিয়ে ফেলে দেবো। ডালটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে রাখবো। কড়াইতে তেল দিয়ে মাছের মাথাটা সুন্দর করে ভেজে নেব। মাছের মাথাটা আমি টুকরো করে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয়। এবার মাছের মাথাগুলো তুলে নিলাম, বাকি মাথাগুলো ভেজে তুলে নিলাম। ফোড়নে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা নেড়ে চেড়ে 1/2 টেবিল চামচ আদা দিয়ে একটু কষিয়ে নেব। এবার পরপর মশলাগুলো দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে সামান্য জল দিয়ে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নেব। চেরা কাঁচা লঙ্কা আর 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দেবো। টমেটো প্রায় গলে গেছে। এবার মাছের মাথাটা মিশিয়ে দেবো, দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। এবার মশলাটা রেডি হয়ে গেছে, সেদ্ধ ডালটা মিশিয়ে দিলাম। আর কিন্তু তেমন কিছুই করার নেই, এবার খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। ডালটা আমার একদম রান্না হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো সেই ভাজা মশলাটা, দিয়ে ভালো মতো মিশিয়ে নেবো। আর দিয়ে দেবো সব শেষে 2 টেবিল চামচ ঘি। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল। এইবার আর কি, গরম গরম ভাতে প্রথম পাতে একটু ঝুরি আলু ভাজা বা বেগুনি সহযোগে পরিবেশন করো, খেতে কিন্তু দারুণ লাগবে। একবার অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে।